আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া মহান আল্লাহ তাআলার, কাছে দূরের দিনী বন্ধুগণ, নিরন্তর ভালোবাসা, অবিরাম অভিনন্দন। সালাতুল আসর শেষে দুই বন্ধু বসে বসে সুখ দুঃখের কিছু আলোচনার পাশে আবার একটু ভিডিওতে আসলাম। আপনাদের জন্য, সকলের জন্য শুভকামনা, সকলের সুস্থতা, সকলের সার্বিক কল্যাণ, ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণ কামনা করছি। আর দিনে নসিহা, নবীজি বলেন পরার্থে কল্যাণ কামনা করা হচ্ছে ইসলাম। আমরা কবিতায় পড়েছি যে আমরা আসেনি কেহ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে পড়ে, তাই না? জি জি, এটা কিন্তু হাদিসেরই মরবন, সঠিক, ঠিক না? তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে। আচ্ছা, তা ধৈর্য এমন একটা গুণ, সেখানে দেখেন সালাত সওমের কথা নেই। জি, যেখানে সালাতের সাথে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন এরকম হওয়া উচিত ছিল আমাদের স্বাভাবিক দাবিতে, কিন্তু কোথাও ওইভাবে বলেনি। বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসে। মুহসিন কারা? যাদের দিলের মধ্যে কোনো অহংকার নেই, গর্ব নাই, অহং নেই, পরার্থে যাদের কল্যাণ কামনা আছে, মঙ্গল কামনা আছে, সুখ দুঃখের ভাগী হতে চায়, অন্যের সুখী সুখী অন্যের দুঃখে দুঃখী হতে চায়, মানব প্রেমিক, মানব দরদি হয়। বিশ্বনবীর তো এটাই আদর্শ ছিল, তাই না? জি, তিনি মানব দরদি, মানবের নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, জি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এরকম যদি আমরা হতে না পারি, 5 ওয়াক্ত নামাজ ঠিক পড়ছি, রোজা রাখতেছি, দাড়ি টুপি সব ঠিক আছে, লম্বা পাঞ্জাবি কুর্তা সবে আছে, হালকা পাতলা আমাদের সালাম বিনিময় আছে, কিন্তু মুহসিন হতে পারিনি, এটা বড় ব্যর্থতা। সে কারণেই আজকে পৃথিবীতে দেখেন, এই যে ইরান ইসরায়েলের যুদ্ধ হলো, এরা যদি সত্যিকার মুহসিন হতো, তাহলে আমাদের ফিলিস্তিনের ভাইরা যে লক্ষ লক্ষ মা বোন শিশুরা প্রাণ দিল, তাদের অন্তরাত্মা কেঁদে উঠত, তারা বেরিয়ে আসতো, তারা যা পেত তাই নিয়ে তারা লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতো। আমাদের শাসক গোষ্ঠী, আমাদের আমজনতা থেকে শুরু করে ধনকুবের আমাদের বহু আছে, জি, ওই দায় সারা গোছের কথা বলে, ওই যা বলে অতটুকু, কোনো নিন্দা নাই, কোনো প্রতিবাদ নাই, বিপ্লব নাই। সব মুসলমান কান্ট্রিগুলো যদি এক বাক্যে একটু সোচ্চার হতো বা একটা কথা বলতো না, ওই সবাই ভয় করে ডোনাল্ড ট্রাম্প কি সমস্ত দুনিয়ার মুসলিম কান্ট্রি কুওয়াতা লিল্লাহি জামিয়া, জামিয়া, সেটা ইরান দেখিয়ে দিল, আজকে দেখে দিল। আয়াতুল্লাহ খোমেনি দেখিয়ে দিল তার দেশের জনগণ। ইরান যদি আজ আমেরিকাকে ভয় করতো, তাহলে ওই যে কাতারে বা ইরাকের বিমান ঘাঁটিতে হামলা চালাইতো না। আল্লাহর ফজলে হামলা চলার কারণে আজ দেখছে যে আর পারা গেল না। এখানে যেখানে আল্লাহর প্রতি যারা অটল অবিচল থেকে যারা কাজে নামে, আল্লাহ তাদের উপর রহমত, করুণা, আল্লাহ সাহায্য করে, বিজয় দেয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম। বিজয় কি আমাদের হাতে? সাহায্য এবং জয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর হাতেই বিজয়। কাজে আসুন আমরা আমাদের জীবন এবং চরিত্রকে মুহসিন বান্দায় পরিণত করি, যেটা আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, জি, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এভাবে অনেক জায়গায় আল্লাহ কোরআনে কারিমে ইঙ্গিত দিয়েছেন। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের চরিত্র এরকম, কোরআনের এবং হাদিসের চরিত্রই তাদের চরিত্র। আমরা সেরকম হতে পারি নাই, তবে হতে পারিনি বলে হতাশায় বসে থাকা যাবে না, আমাদের চেষ্টা করা লাগবে, আল্লাহর উপর আশা করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।